একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কি না বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরিতে তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরিতে তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জানাজা হবে, আজান তো হয়ে গেল, ইকামত হয়ে গেল। যখন মায়ের গর্ভ থেকে আসলাম আজানও হয়ে গেল, ইকামত হয়ে গেল। এখন কিসের বাকি? জানাজার বাকি। জানাজা হয়ে যাবে, আপনাকে মাদফন করা হবে, আপনি চাটাইয়ার নিচে আরামে ঘুমাবেন। সেখানেও আমার রাসূল আসবে। সুবহানাল্লাহ বলেন, আসবে কিনা? সেই মান আকীদা আছে না নাই? কেউ যদি বলে রাসূল কবরে আসবে কোথা থেকে, রাসূল তো বলে মাটির সাথে মিশে গেছে। আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সে কোরআনকে অস্বীকার করলো, হাদিসকে অস্বীকার করলো কেন? কারণ ওই কবরে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমার নবী মুস্তাফা এসে হাজির। সুবহানাল্লাহ। এ আলা হযরত এটা বলছেন, কবর মে লহরায়েগে। আরে কবরে যখন যাব সেখানেও নবীর নারা লাগা, সেখানেও নবীর আমামা লহরাবো। সুবহানাল্লাহ বলেন। কবর মে লহরায়েগে তা হাশরে। সুবহানাল্লাহ বলেন না। কবর এটা শেষ করে দেব না তো, তোমরা দেখবে তো হাশরেও আমরা রাসূলের নারায়ে রিসালাতের পতাকা লাগাবো। হাশরে চশমে নূর কে। সুবহানাল্লাহ বলেন। अरे जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह के, अर्श हक है मसीनद रिफअत रसूलुल्लाह की। देख